আকাশকে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করালো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ আদিকে বলে, শোনো, তোমাকে আমরা বাড়িতে নিয়ে যাব, কিন্তু এই ভেবো না যে তুমি আজকে যা করেছো তার জন্য তোমাকে কিছু না বলেও তোমাকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি কেন। শুধুমাত্র আমাদের না মনুষ্যত্ব বোধ আছে, আমাদের স্নেহ আছে, যেটা তোমার মধ্যে নেই, যেটা তুমি বুঝতেও পারবে না। তার জন্যই তুমি এত বড় একটা কাণ্ড ঘটাতে পেরেছো। তারপরেও তারপরেও তুমি আজকে রাতটা বাইরে থাকবে, সেটা হতে পারে না। তুমি আজকে বাড়িতে যাবে, তারপর যেখানে খুশি সেখানে চলে যেও। তখনই আরিয়া বলে, শুনুন, আমি না ওখানে যেতেও চাই না, আমি থাকতেও চাই না। শুধুমাত্র আমার জামা কাপড়গুলো আনার দরকার ছিল, সেজন্যই না আমি ওখানে যাব। না হলে আমার ড্যাড চলে এসেছে, আমি আমার নিজের ফ্ল্যাটেই চলে যাব। বুঝতে পেরেছেন? তখনই তখনই আদি বলে, তুমি আজকে যেটা করেছো সেটা অনেক অন্যায় করেছো আরিয়া। তারপরেও তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই। তখন শুভ বলে, হ্যাঁ, তুমি আজকে বাড়িতে যাবে আমাদের সঙ্গে। আর সবাই যদি তোমাকে কিছু বলেও, সেটা কিন্তু ভুল কিছু হবে না। তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে পুলিশে দেওয়া দরকার ছিল। তারপরেও তো আমরা ভালো যে তোমাকে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। তখন আরিয়া বলে, তাহলে দিন না পুলিশে, বাকিটা আমার ড্যাড দেখে নেবে। আমার ড্যাড চলে এসেছে, আমার ড্যাডির সঙ্গে আমি আমার ফ্ল্যাটে যাব। আপনাদের এখানে থাকারও আমার কোনো ইচ্ছে নেই। আপনাদের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিতে আমার সঙ্গে আপনাদের যায় না। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, একা একা বাড়িতে ঢুকলে তো আবার সবাই আমার উপর হামলে পড়তো। সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, একা একা ভিতরে যাইনি। তখন শুভ বলে, তোমার এত বড় সাহস, এত কিছু করার পরেও তুমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। শোনো, তুমি একদম চিৎকার করবে না। তুমি আজকে যে অন্যায়টা করেছো সেটা একদম ক্ষমা করার মতো না। সবাই যা বলবে একদম একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। তুমি কি ভেবেছো তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি সেই জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি? না, মোটেও না। তখন আরিয়া বলে, আমি চাইও না যে আপনি আমাকে ক্ষমা করে দিন। বুঝতে পেরেছেন? এই বলে রেগে গিয়ে আরিয়া দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অন্যদিকে দেখা যাবে সবাই শুভ আদিকে ট্রাই করতে থাকে ফোনে, কিন্তু পায় না। তখনই শুভ আদি ওরা বাড়িতে চলে আসে। তখন সবাই বলে, ওই তো শুভ আদি চলে এসেছে। তখন শুভ আর আদি আসলেই সাজ বলে, মামুনি, তুমি ঠিক আছো তো? তুমি কোথায় চলে গিয়েছিলে মামুনি, কোথায়? তখন অরুণা বলে, কখন থেকে তোমাদের ফোনে ট্রাই করছি, কিছু তো বুঝতে পারছি না, তুমি কোথায় গিয়েছিলে শুভ? তখনই মোহনা আর সুমিত বলতে থাকে, হ্যাঁ, তোমরা কোথায় গিয়েছিলে? ঠিক তখনই শুভ আদি ওরা কিচ্ছু বলে না। তারপরে আরিয়া ওদের পিছন পিছন বাড়িতে ঢুকে। তখন আরিয়াকে দেখে তো সবাই চমকে যায়, আর সাজ রেগে যায় আর বলে, তুই এই বাড়িতে, তুই কেন এখানে ঢুকেছিস? তোকে তো আমি এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না। তুই আমার বার্থডে পার্টিটা পুরো নষ্ট করে দিয়েছিস। তারপরেও কোন সাহসে এই বাড়িতে এসেছিস? হ্যাঁ, তুই একদম একদম ভিতরে ঢুকবি না। তখন এই বলেই আরিয়াকে আটকায় সাজ। তারপর রিদ্ধি বলে, তুমি এত কিছু করার পরেও কোন সাহসে এখানে এসেছো? তখন সাজ বলে, তোকে তো আমি কিছুতেই কিছুতেই ক্ষমা করব না, আর আমাদের বাড়ির ভিতরেও না আর ঢুকতে দেব না। তখন আরিয়া বলে, তাহলে আটকে দেখা না। তখনই সাজ আরিয়ার গায়ে হাত তোলে। তখন আরিয়া আর সাজ মারামারি লেগে গেলে সবাই এসে আটকায়। তারপরে শুভ বলে, আচ্ছা সাজ, তুই বা এরকম ভাবে রিয়েক্ট করছিস কেন? তুই ভাবলি কি করে ওকে এখানে থাকার জন্য আমি এখানে নিয়ে এসেছি? তখন সাজ বলে, দেখো মামুনি, ও যদি এখানে থাকে না তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি বেরিয়ে চলে যাব। তখন কেশব বলে, সাজ, তুই কি করে ভাবলি যে ও এত কিছু করার পরেও ওকে এখানে আমরা থাকতে নিয়ে আসবো? তখন ঠাম্মি বলে, তাহলে শুভ, ওকে কেন নিয়ে এসেছিস? তখনই আদি বলে, ওকে শুধুমাত্র নিয়ে এসেছি আমরা, ও জামা কাপড়গুলো নিয়ে যাবে, তারপরে এখান থেকে চলে যাবে। তখন রঞ্জিনী বলে, হ্যাঁ, এ চলে না গেলেও না, একে তো আমরা এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না, এমন অশুভ মেয়ে। তখন আরিয়া বলে, আপনাদের মাঝখানে না আমি থাকতেও চাই না। বুঝতে পেরেছেন? এই বাড়িতে আমি থাকতে চাই না, আমি এখনই চলে যাব। তখন শিরিন বলে, শোনো, তোমাকে জামা কাপড় আনতে উপরে যেতে হবে না, আমরাই আমরাই তোমার জামা কাপড় এনে দিতে পারবো। তখন সুমিত বলে, দেখো, একদম বাড়াবাড়ি করবে না। তারপরে শুভ বলে, আমি না অন্য কাউকে নিয়ে এখন ভাবার অবস্থাতে নেই, কারণ এত বছর ধরে আমি আমি যা চেয়েছি, আজকে আমি সেই খোঁজটা পেয়েছি। আমার স্ত্রীর খোঁজ পেয়েছি আমি। তখন তো সবাই এই কথা শুনে চমকে যায় আর বলে, কি, স্ত্রীর খবর পেয়েছো? তখন তো সবাই সবাই খুব খুশি হয়ে যায় আর শুভর কাছে আসে আর বলে, সত্যি স্ত্রীর খোঁজ পেয়েছো তুমি? তখন শুভ বলে, হ্যাঁ, আমি স্ত্রীর খোঁজ পেয়েছি। তখন ঠাম্মি বলে, আমার দিদিভাই কোথায়, স্ত্রী কোথায়? তখন সাজ বলে, মামুনি, আমার স্ত্রী দিদির তুমি খোঁজ পেয়েছো? তখন তো আরিয়া মনে মনে ভাবে, এক মুহূর্তেই আমার কথা সবাই ভুলে গেল। আমি কোথায় ছিলাম, এতক্ষণ কি করছিলাম, কারো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেউ জিজ্ঞাসাও করলো না। ঠিকই তো, জিজ্ঞাসা করবেই বা কেন, আমি তো আর এই বাড়ি কেউ হই না। এই বলে আরিয়া উপরে চলে যায়।
তারপরে দেখা যাবে সবাই মিলে শুভকে জিজ্ঞাসা করতে থাকে। তখন শুভ বলে, সাজ, তোর তোর প্রার্থনা ভগবান শুনেছে রে। এই দিনেই স্ত্রীর খোঁজ পেয়েছি। তখন মোহনা বলে, স্ত্রী কোথায়? কোথায় শুভ? স্ত্রীকে কে নিয়ে গেছে? তখন সুমিত বলে, কার এত বড় সাহস? কে আমাদের এত বড় সর্বনাশটা করেছিল? স্ত্রীকে কে নিয়ে গেছিল? তখনই আদি বলে, আমি একটা পার্সোনাল ডিটেকটিভ নিয়োগ করেছিলাম। তারই অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল যে স্ত্রীকে আরো 20 বছর আগে এখান থেকে বিদেশে নিয়ে চলে গেছে। তার থেকে আমরা খোঁজ পেয়েছি। তখন অরণ্যা বলে, কি বলছো বৌদি ভাই? কে কে করেছে এই কাজ? তখন শুভ বলে, আর কেউ না, যাকে আমরা সবাই চিনি, সেই হলো আকাশ সেন। তখনই আকাশ সেনের নাম শুনেই ভয় পেয়ে যায় মোহনা। আর তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন তো সাজ মোহনাকে ধরে ফেলে আর বলে, মা, কি হলো? কি হলো তোমার? তখন মোহনা বলে, না, এটা হতে পারে না, হতে পারে না এটা। তখন সবাই সবাই চমকে যায়। তখনই দেখা যাবে সাজ মোহনাকে বলে, কি হয়েছে মা? তুমি কেন এরকম করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তখন কে কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। তারপরে দেখা যাবে রঞ্জিনী মোহনাকে বলে, তার মানে মোহনা, এত বছর ধরে তুমি সবটা জানতে? এত বছর ধরে তুমি আমাদের সঙ্গে নাটক করছো? তুমি শুভর সঙ্গে নাটক করে, ভালো মানুষই নাটক করে তুমি শুভর মেয়েকে শুভর কাছ থেকে তোমার দাদার সঙ্গে মিলে সরিয়ে দিলে? তখন মোহনা বলে, না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। তখন ঠাম্মি বলেছি, মোহনা, তোমাকে এতটা বিশ্বাস করেছি, আর তুমি কিনা আমাদের সঙ্গে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলে? তখন রঞ্জিনী বলে, আমি ভাবতে পারছি না মোহনা যে তুমি তুমি এসব কিছু করতে পারো। তখন সাজ বলে, তোমরা আমার মাকে এমন করছো কেন? এত কিছু বলছো কেন? তখন অরণ্যা বলে, শোনো মোহনা, তোমাকে না আমি একদম বিশ্বাস করি না। যখন আকাশ সেন আমাকে বিয়ে করেছিল, কি প্ল্যান ছিল সবটা তুমি জানতে, তারপরেও তুমি মিথ্যে কথা বলছো। তখন মোহনা বলে, বিশ্বাস করো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এত বছর ধরে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছি এই সংসারে। আমি আমি নিজেকে শুধরে নিয়েছি। শুভ, তুমি তো বিশ্বাস করো আমাকে, বলো না আমি এরকম কোনো কাজ করতে পারি না। তখন রঞ্জিনী বলে, তোমাকে বিশ্বাস করি না। শুভ শুভ তোমাকে এতটা এতটা ভরসা করলো, তোমাকে এখানে এনে দাঁড় করালো, আর তুমি কিনা ওর পিঠে ছুরি মারলে? আমি তো ভাবতে পারছি না। তখন মোহনা বলে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তখন সাজ বলে, তোমরা কেন এরকম করছো? তখনই শুভ বলে, সাজ, কেশব, তোমাদেরকে এখানে থাকতে হবে না, তোমরা যাও, ওপরে চলে যাও। আর ঋষিকেও বলবে যেন এখানে না আসে। তখন ওরা চলে গেলে তখন সুমিত কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। তারপরে মোহনা মোহনা যেন একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সবাই সবাই মোহনাকে কথা শোনাতে থাকে। তখন মোহনা সুমিতকে বলে, সুমিত, তুমি তো জানো এই 20 বছর ধরে একটু একটু করে আমি নিজেকে পাল্টেছি। আমি আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। শুভলক্ষ্মী, তুমি অন্তত বিশ্বাস করো। আমি আমার দাদার সঙ্গে 20 বছর আগেই সব সম্পর্ক শেষ করে দিয়েছি। আমি কিচ্ছু জানি না দাদা এরকম একটা কাজ করতে পারে। আমি স্বপ্নেও ভাবিনি। আমার দাদার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি শুভ। বিশ্বাস করো। আর আমি আমি এই বাড়িতে থেকে তোমার এত বড় একটা ক্ষতি করতে পারি? তখন সুমিত বলে, আমিও ভাবতে পারছি না মোহনা, তুমি এত বছর পরে এরকম একটা ঘটনা সামনে আসবে। তুমি তুমি তোমার দাদার সঙ্গে মিলে এরকম একটা কাজ করতে পারো, আমিও ভাবতে পারছি না মোহনা। কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কেন করলে? তুমি যদি কিছু জেনে থাকো তাহলে বলো মোহনা, তুমি কেন করলে এটা? তখনই আদি বলে, তোমাকে শুভ এত বিশ্বাস করেছে, তুমি তার এই প্রতিদান দিলে মোহনা? ওইদিকে আরিয়া নিজের জামা কাপড় গোছাতে থাকে আর কাঁদতে থাকে। আর বলে, আমার আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাই। তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? এই বাড়ি ছেড়ে চলে যাব জেনে আমার কেন এত খারাপ লাগছে? এই বাড়ির মানুষগুলো তো আমার না, আমার নিজের কেউ না। তাহলে কেন কেন তাদেরকে ছেড়ে যেতে আমার এত কষ্ট হচ্ছে? আমার কেন কান্না পাচ্ছে? আরিয়া, তুই কেন কাঁদছিস? বল, তুই কেন কাঁদছিস? তুই তো এরকম না। তোর ড্যাড তো চলে এসেছে। তুই তো তোর ড্যাডের কাছে যেতে চাস। তাহলে তুই এতটা কেন কষ্ট পাচ্ছিস? কেউ তো তোর কথা ভাবছে না। সবাই সবাই সবার মতো ব্যস্ত। তুই কেন তুই কেন তাদের কথা ভেবে কষ্ট পাবি? না, তুই জামা কাপড় গুছিয়ে নে। তুই এখান থেকে চলে যা আরিয়া, চলে যা। এই বলেই আরিয়া জামা কাপড় গোছাতে থাকে। তখন রঞ্জিনী মোহনাকে বলে, আচ্ছা মোহনা, তুমি বলতে পারবে তোমার দাদা যে এরকম একটা কাণ্ড করেছে তুমি কিচ্ছু জানতে না? তখন শিরিন বলে, এত বছর ধরে দাদা ভাই আর বৌদি এত কষ্ট পেল, তারপরে মোহনাদি তোমার একটুও খারাপ লাগলো না? তখন ঋদ্ধি বলে, বলো, তুমি কি জানতে? তুমি যা যা জানো সবটা বলো, বলো মোহনাদি, বলো। তখন মোহনা কাঁদতে থাকে আর বলে, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। 20 বছর আগেই দাদা জেল থেকে ছাড়া পেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। আমি তখন আমার দাদাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমাদেরকে চুজ করেছিলাম, তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। তাই তাই আমার দাদা আমার সঙ্গে সব রকম সম্পর্ক শেষ করে দিয়েছিল আর এখান থেকে চলে গিয়েছিল।
কিন্তু এরকম একটা কাজ যে দাদা কখনো করতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি শুভলক্ষ্মী। বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো অন্তত। আমি না এসবে কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। তখন আদি বলে, "আর কি জানো? কি জানো মোহনা বলো? তোমার পাশে কেউ যখন ছিল না, তখন কিন্তু এই শুভই তোমার পাশে দাঁড়িয়েছিল।" তখন মোহনা বলে, "আমি তো জানি শুভলক্ষ্মী আমার মেয়েকে, আমার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। আমাকে, আমাকে সবার ভালোবাসা পাইয়ে দিয়েছে। তারপরও আমি তোমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারি শুভলক্ষ্মী? বলো না?" তখনই শুভ নিজের কাছ থেকে মোহনার হাতটা ছড়িয়ে নেয় আর বলে, "কেন করলে মোহনা? কেন করলে এটা? বলো।" "আমি, তুমি যখন প্রেগন্যান্ট হয়ে রাস্তায়, রাস্তায় ঘুরছিলে, মরতে গিয়েছিলে, তখন তোমাকে আমি বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। তোমার, তোমার জায়গাটা সুমিতের সঙ্গে পাকা করে দিয়েছি। সুমিতও তোমাকে চায়নি। সুমিতের সঙ্গেও তোমার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তোমাকে ঘর, সংসার সবকিছু পাইয়ে দিয়েছি। তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। তারপরও কেন করলে? কেন করলে তুমি এটা?" তখন মোহনা বলে, "শুভলক্ষ্মী বিশ্বাস করো, আমি এটা করিনি। আমি জানি না কিচ্ছু। তুমিও বিশ্বাস করো যে আমি এরকম একটা কাজ করতে পারি? বিশ্বাস করো আমি জানি না।" তারপরে দেখা যাবে আকাশ সেন মোহনার সঙ্গে দেখা করতে আসে। তখনই আদি আকাশের কলার চেপে ধরে আর বলে, "বল আমার মেয়ে কোথায়? বল।" তখনই সেখানে আরিয়া এসে দাঁড়ায়। তখন আরিয়া ড্যাড বললেই শুভ আর আদি সব সত্যিটা জেনে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।